الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: تابعوا الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইযাম, দিগার বিরাদরান ইসলাম, রব্বুল আলামিনের লাখ কোটি অনুগ্রহ কৃপা দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের মতো মহান দৌলত নসিব করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস চলছে, রমজান পরবর্তী একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাস থেকেই হজের কার্যক্রম শুরু হয়ে যায় এবং হাদিসে পাকের মধ্যে হজের মাসগুলির আলোচনা করতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহুরুল হজ হলো শাওয়াল, যিলকাদা, যিলহজ। এ তিন মাস হলো আশহুরুল হজ, হজের মাস। এবং হাদিসে পাকের মধ্যে আসছে, এই শাওয়াল মাসে কেউ যদি রমজান পরবর্তী রোজা রাখার পরে 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ বছর সিয়াম সাধনা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর।
যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে অতঃপর রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রেখেছে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। এই জন্য শাওয়ালের শুরুতেই 6 রোজা রাখতে পারলে সবচেয়ে ভালো। আর পূর্ণ এই শাওয়াল মাসে 6টি রোজা রাখা। এবং আরও একটা সুযোগ হলো সোম বৃহস্পতিবার এমনি রোজা রাখতেন রসুল, তো এটার সাথে মিলে যদি 3 সপ্তাহে 2টা করে 6টা এমনি হয়ে যাবে, তাহলে ডবল সওয়াব পাওয়ার একটা সুযোগ আছে। সোমবারে রোজা রাখার সওয়াবও পাইলাম, আবার এই 6 রোজার একটি রোজা সোমবারে হয়ে গেল, আরেকটি বৃহস্পতিবারে, এভাবে ডবল সওয়াব পাওয়ার একটা সুযোগ আমাদের আছে। কারণ এই উম্মতের প্রত্যেকটি নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম 10 গুণ দেন। বিকুল্লি হাসানাতিন আশারু আমসালিহা, যে প্রত্যেকটি হাসানা, আল হাসানাতু বিআশারি আমসালিহা, যে এক একটি হাসানা মানে নেক, আর এক একটি নেক পরিমাণ 10 গুণ। এজন্য এই উম্মত 30 দিন রোজা রাখছে মানে 300 দিন রোজা রাখার যে সওয়াব সে পাবে, সাথে আরও 6 দিন 60 দিন, 6 দিন রোজা রাখলে 60 দিন রোজা রাখার 360 দিন পূর্ণ বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য এই উম্মতের প্রত্যেকটি হাসানা, প্রত্যেকটি নেকিকে আল্লাহ তাআলা কমসে কম 10 গুণ দিয়ে দেন। কমসে কম কত গুণ ভাই? 10 গুণ। আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদত আমাদের জন্য দিয়েছেন, এই ইবাদতগুলি 3 ভাগে বিভক্ত। এক ভাগ শুধু শারীরিক ইবাদত, যেটা শরীরের সাথে সম্পর্ক, আর্থিক কোনো সম্পর্ক তার সাথে নাই। আরেক ভাগ শুধু আর্থিক ইবাদত, যার মধ্যে শারীরিক কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র আর্থিকভাবে এই ইবাদতটি সম্পন্ন করা যায়। যেমন যাকাত, কুরবানি, এটা অর্থবিত্ত থাকলেই ওয়াজিব হয়, ফরজ হয়, আবার অর্থবিত্ত থাকলেই আদায় করা সম্ভব হয়। আরেকটি ইবাদত আছে যেটি শারীরিক সক্ষমতাও প্রয়োজন আছে এবং আর্থিক সক্ষমতাও যার জন্য প্রয়োজন আছে, সেটা হলো হজ। হজ এমন একটি ইবাদত যে ইবাদত শারীরিক সক্ষমতার সাথে সাথে পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বিতা তার থাকা জরুরি, তাহলেই হজ ফরজ হবে। কোনো ব্যক্তির যদি মক্কায় মুকাররমায় যতদিন থাকবে, হজ সম্পূর্ণ করতে যতদিন লাগবে, এই দিনগুলির পারিবারিক যে খরচ আছে, খরপোশ পরিবারের, সেটা দিয়ে আসা যাওয়ার সম্পূর্ণ খরচ এবং সেখানে যে পরিমাণ খরচ হবে সবগুলি পরিমাণ অর্থবিত্ত যদি তার কাছে থাকে, তাহলেই তার উপরে হজ ফরজ হয়, না হলে হজ ফরজ হয় না। পাশাপাশি শারীরিক সক্ষমতাও থাকতে হবে। কারো যদি শারীরিক সক্ষমতা নাই, আর্থিকভাবে সক্ষম তিনি, কিন্তু শারীরিকভাবে তিনি বিকলাঙ্গ, অসুস্থ, তিনি হজের মতো মহান ইবাদত আঞ্জাম দিতে পারবেন না, তাহলে তার জন্য হজ করাটা জরুরি না, করানো জরুরি। নিজে শারীরিকভাবে করবে না, আরেকজনকে দিয়ে করাবে, বদলি হজ করাবে। তো এই জন্য 2টা সক্ষমতা থাকলেই একজনের উপর হজ ফরজ হয়। হজ একটি এমন ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ ইবাদত করেছেন। সম্পূর্ণ করে পরিপূর্ণ ঈমান, ইসলাম, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা, সমস্ত বিচার কার্য, ফৌজদারি, দায়রা জজ, সব আইন কানুন পরিপূর্ণ করে এরপরে সর্বশেষ বিদায় হজ আল্লাহ রসুল করেছেন, আপনারা জানেন, যেটাকে হজ্জাতুল বিদা বলা হয়। এরপরে রসুলের আর পরবর্তী হজের বছর আর তিনি পান নাই, ইন্তেকাল করে চলে গেছেন। ইন্তেকালের পূর্বের বছর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ করতে বলেছেন এবং সেই বছরেই ঘোষণা দেওয়ার জন্য বলে দিয়েছেন যে আগামী বছর থেকে আর কেউ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। তোমরা জামানায় জাহিলিয়াতের মধ্যে মূর্খতার যোগে যেভাবে করে আসছো, সেই ইবাদত আর এই রূপে চলবে না। নতুনভাবে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত করতে বলছেন সেভাবে করতে হবে, মন চাহি ইবাদত করা যাবে না। মূলত হজ হলো একটি প্রেমময় ইবাদত, আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা সৃষ্টিগতভাবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই ভালোবাসার মন মানসিকতা, প্রেমময় অন্তর
দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টিকুল একে অপরকে ভালোবাসতে শিখে, ভালোবাসতে জানে। এই রব্বে করিম, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টিকারী, যিনি আমাদের খালেক, যিনি আমাদের রাজেক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার প্রতিও ভালোবাসার একটা প্রকাশ ঘটানোর জন্য হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে পাওয়ার, ভালোবাসার, কাছে পাওয়ার আমাদের সুযোগ নেই, কিন্তু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তো আমাকে কাছে পাবে না, তো আমার ঘর দিয়ে দিছি, সেখানে যে হাজিরা দাও আর এটাকে ভালোবাসো, মহাব্বত করো, এই ঘরের চারপাশে প্রদক্ষিণ করো, তাওয়াফ করো। তাহলে একজন প্রেমিকার বাড়ির আশপাশে যেরকম ঘুরঘুর করে প্রেমে আসক্ত হয়ে, তার প্রতি ভালোবাসার কারণে তোমরাও আমার প্রতি ভালোবাসার প্রদর্শনের জন্য আমার ঘরের আশপাশে ঘোরাঘুরি করো, আমার ঘরের আশপাশে হাজিরা দাও। আর কাবা নির্মাণের পরে 5000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আপনি ঘোষণা করুন পাহাড়ে উঠে যে আল্লাহ, এখানে তো কেউ নাই, কারা শুনবে আমার এই ঘোষণা? এটা প্রশ্ন করেনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি কাবা নির্মাণ করেছেন, এখন আপনি এই পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দেন, পৃথিবীবাসীর কাছে পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমি আল্লাহ পৌঁছিয়ে দিব। আপনি ঘোষণা দেন। সেই 5000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দিয়েছেন যে তোমরা এই বাইতুল্লাহ তওয়াফের জন্য, জিয়ারতের জন্য আসো, এই বাইতুল্লাহ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এই জন্য হজের মধ্যে কিছু কার্যক্রম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া স্মৃতি, ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালামের রেখে যাওয়া স্মৃতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আর কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুইটা মিলেই হজ। এই জন্য দেখবেন যে যখন আমরা এহরাম বাঁধি, তো এহরাম বাঁধার পরে আমাদের সবচেয়ে উত্তম জিকির হয়ে যায় তালবিয়া পড়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটার অর্থ কি? যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা দিছে, এই ঘোষণা অনুযায়ী আমি হাজির। আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি যে ঘোষণা দিতে বলেছেন যে তুমি ঘোষণা দাও, এই ঘোষণায় আমি উপস্থিত হইয়া, লাব্বাইক মানে উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি উপস্থিত, আপনার কোনো অংশীদারি নাই। ইন্নান নি'মাতা লাকা ইন লা শারীকা লাক লাব্বাইক, যে আপনার কোনো অংশীদারিত্ব নেই, আপনার সমস্ত নেয়ামত, রাজত্ব, লাকাওয়াল মুলক, সব কিছু আপনি আল্লাহর জন্য, লা শারীকা লাক, আপনার কোনো অংশীদারিত্ব নেই। এই তালবিয়াটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানের প্রতিউত্তর, যে আহ্বান তিনি করেছেন যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ সম্পন্ন হয়েছে, বাইতুল্লাহর জিয়ারতে আসো। এখন লাব্বাইক বলা মানে আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান করা হয়েছে, ওই আহ্বানের উপস্থিতির হাজিরা দেওয়া। এজন্য এহরাম বাঁধার পরে, এহরাম খোলার আগ পর্যন্ত সর্বোত্তম জিকির হইল তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যে সমস্ত প্রশংসা আপনার জন্য এবং সমস্ত নেয়ামত আপনার এবং সমস্ত রাজত্ব কার? আল্লাহর। এই তিনটা বিষয়ের স্বীকৃতি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তিনটা বিষয়ের স্বীকৃতি দেওয়া হয়েছে যে সমস্ত নেয়ামত আপনার, সমস্ত রাজত্ব আপনার, সমস্ত প্রশংসাও আপনার। এই জন্য পুরা দেখবেন এই হজের কার্যক্রমের মধ্যে আপনি বাইতুল্লাহে উপস্থিত হয়েছেন, তো বাইতুল্লাহে উপস্থিত থাকাকালীন এক এক ওয়াক্ত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজ পড়া, এক এক রাকাতের সওয়াব 1 লক্ষ রাকাত সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দেন। কিন্তু আপনি ছিলেন 8 জিলহজ চলে আসছে, এখন আপনাকে ঘোষণা দিচ্ছে যে আপনি এখন আরাফার ময়দানে চলে যান। এত বড় সওয়াবের কাজ ছেড়ে দিয়ে এখন একটা মাঠের মধ্যে যাইয়া অবস্থান করতে হচ্ছে,
কেন? এটা আল্লাহর নির্দেশ যে হজের মধ্যে প্রতিটি স্তরে প্রতিটি স্টেপে এ কথা বোঝানো হচ্ছে যে আল্লাহর নির্দেশ হলো সর্ব ঊর্ধ্বে। তোমার আমার চাহিদা বেশি বড় নয়, আল্লাহর নির্দেশই বড়। এজন্য যে এত সওয়াব রেখে এখন নির্দেশ হয়েছে 8 জিলহজ, এখন চলে যাও কোথায়? আরাফাতে না, মিনাতে চলে যাই। এর পরের দিন 9 জিলহজ, মিনাতে তো যাক কিছু ছাউনি টাউনি আছে, এখন চলে যাইতে হবে এমন জায়গায় যেখানে শুধু খালি মাঠ, যদিও এখন ব্যবস্থা করছে, কিন্তু এটা খালি মাঠ ছিল। এই খালি মাঠে অবস্থান করবে সন্ধ্যা পর্যন্ত। এই সূর্য হেলে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির করবে, দোয়া ইস্তেগফার এগুলির মধ্যে থাকবে। মানে আল্লাহর নির্দেশ, এখন তোমাকে সেখানে অবস্থান করতে হবে। মক্কায় মুকাররমার এত সওয়াবের নামাজ ইবাদত রেখে এখন আরাফার ময়দানে থাকাটাই হলো হজের মূল কার্যক্রম। এরপরে আরাফার ময়দানে তো যাক কিছু ছাউনি দেওয়ার সুযোগ আছে, এরপরে এমন জায়গায় অবস্থান করতে হবে মুজদালিফায় যেখানে কোনো ছাউনি টাউনি নাই, খালি ময়দানের মধ্যে শুইতে হবে, পাথরের মধ্যে শুয়ে থাকতে হবে, সেখানে যে অবস্থান করতে হবে। প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরেই মাগরিবের আজান হয়েছে আর মাগরিবের নামাজ সাথে সাথে আদায় করে নিয়েছে, কিন্তু আজকের নির্দেশ হলো যে না, আজকে মাগরিবের নামাজ দেরি করে পড়বা। তার মানে এই সময়ের সাথে কিছু না, আল্লাহর হুকুম হইল মূল। আল্লাহর হুকুম হলো আজকে এই মুজদালিফার ময়দানে এশার নামাজ মাগরিবের নামাজ একসাথে পড়বা, দেরি করে পড়বা। এই জন্য আমরা যতটুকু হাদিসের কিতাব পড়ে দেখেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসংখ্যবার এই হজ ছাড়া এমনি সফর করেছেন। তো কোনো সফরের মধ্যে তিনি একসাথে জোহর আসর মাগরিব এশা পড়ছেন এটা নাই, শুধু হজের মধ্যে পাওয়া যায়। এজন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে একসাথে নামাজ পড়তে হলে, এটাকে জামা বাইনাস সালাতাইন বলা হয়, একসাথে নামাজ আদায় করতে হলে শুধু সফর যথেষ্ট না, হজের সফর হইতে হবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সফর হইলেই পড়া যাবে। এজন্য যারা ইমাম শাফি মাযহাবের অনুসরণ করেন তো ওনারা হজে নামলেই জোহর আসর আর মাগরিব এসে একসাথে করে পড়েন না। আমরাও যতটুকু দলিল ঘাটি দেখছি যে রসুলের তো অসংখ্য সফর হয়েছে, কোনো সফরে একসাথে নামাজ পড়ার ইতিহাস নাই, শুধুমাত্র হজের সফরে রসুল একসাথে নামাজ পড়েছেন এবং এটাই শরীয়তের বিধান। এখন রসুলের সুন্নাহ হলে এটাই যে মাগরিবকে এশার সাথে পড়তে হবে, মাগরিবকে দেরি করে পড়া, এটাই রসুলের সুন্নাহ। আবার আসরের নামাজকে জোহরের ওয়াক্তে একটু আগে পড়া, আসরের নামাজকে একটু আগে পড়ে মুজদালিফার দিকে রওনা হয়ে যাওয়া, তো এটা হইল সুন্নাহ। এই জন্য রসুলের আল্লাহর হুকুম, রসুলের নির্দেশ পালন করা, এটাই হইল শরীয়তের মূল প্রতিপাদ্য বিষয়। মূল বিষয় আমার আবেগ ইচ্ছা নয়, মূল বিষয় হলো আল্লাহর হুকুম, রসুলের তরিকা আছে কিনা, এটা হলো বড় বিষয়। আমার যুক্তিতে ধরে না, এটা মূল বিষয় নয়। মূল বিষয় এখানে আল্লাহর হুকুম আছে কিনা, রসুলের তরিকা আছে কিনা। এরপরে মিনা মুজদালিফা সেরে এসে এখন তোয়াফে জিয়ারা, ফরজ তোয়াফ বা যেটা হজের একটা গুরুত্বপূর্ণ রোকন, তোয়াফ করতেছে। আর তোয়াফের মধ্যে আল্লাহর ঘরের চারোদিকে ঘোরাঘুরি করতেছে যে আল্লাহ আপনাকে তো পাচ্ছি না, আপনার নির্দেশ অনুযায়ী আপনার ঘরের আশপাশে হাজিরা দিচ্ছি, মেহেরবানি করে আমার গুনাহগুলি মাফ করে দেন, আমার এই হজকে আপনি কবুল করে নেন। এক পর্যায়ে যে হজরে আসওয়াদকে চুমা খাইতেছে, এই হজরে আসওয়াদকে চুমা খাওয়া এটা রসুলের সুন্নাহ। মূলত এই পাথর আমাকে কোনো কিছু করতে পারে না, আমার কোনো লাভ ক্ষতি পৌঁছাইতে সক্ষম নয়। বুখারীতে রিওয়ায়াত আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় এরকম হজরে আসওয়াদ চুমা খাইতেছেন আর বলতেছেন যে আমি জানি তুমি মাত্র একটা পাথর, আমার কোনো লাভ ক্ষতি পৌঁছানোর তোমার কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহ রসুল তোমাকে চুমা খেয়েছেন, চুমা খেতে বলেছেন, এই জন্য চুমা খাইতেছে। এটা হলো একজন তাওহীদবাদীর আকীদা, একজন মুওয়াহ্হিদের আকীদা থাকবে এরকম যে দুনিয়ার কোনো আসবাব আমার ক্ষতি, কোনো লাভ আমাকে পৌঁছাইতে পারবে না, একমাত্র লাভ ক্ষতি পৌঁছানোর শক্তি কে রাখেন? আল্লাহ। এটাই হলো তাওহীদের শিক্ষা। এই জন্য কাবা শরীফের পাশে যাইয়া ঘুরতেছি আর ওই মূর্তি পূজা, মূর্তির পাশে যাইয়া নত হওয়া এক জিনিস না।
আমরা মূলত এই ঘরকে পূজা করি না, এই ঘরের যিনি মালিক, যিনি নির্দেশ করেছেন তার পূজা করি, তাকে সেজদা দিই। না কাবাকে সেজদা দেন? আপনারা কাকে সেজদা দেন? পশ্চিম দিকে